نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং সঞ্চালক সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন তাওহীদ প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমাদের নবী আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। যে পেছনে ভাই বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাই, আমাদের নবী আমাদের জন্য কি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার সকল মানুষদেরকে ম্যান্ডেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিব মুহাম্মদকে দুনিয়ার সব মানুষের জন্য, পশু পাখি জীবজন্তু জানোয়ার টোটাল পৃথিবীর মধ্যে যারা বসবাস করে সবার জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইমাম তাবারী তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেন, আমাদের নবী কি শুধু মুসলমানের জন্য, শুধু ইমানদারের জন্য রাহমাতাল লিল আলামিন কিনা? ইমাম তাবারী উল্লেখ করেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সকলের জন্য রাহমাতাল লিল আলামিন। এমনকি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত বিধর্মী রয়েছে তাদের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতাল লিল আলামিন, তার উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাই অন্যান্য নবীদের আমলে যারা সীমা লঙ্ঘন করেছে, লূতের জাতি ছিল, দাউদ পয়গম্বরের আমলে কিছু জাতি ছিল, সাদ জাতি ছিল, সামূদ জাতি ছিল, যারা অমান্য করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমূলে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কিন্তু বিশ্ব নবীর উম্মত যারা, তাদের কাউকে তিনি সমূলে উৎপাদন করেন নাই। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন না হতেন, তাহলে ফ্রান্সের বেঈমান যারা, একজন বেঈমান পর্যন্ত পৃথিবীতে বসবাস করার সুযোগ পাইতো না। কথা বলে ভারতে আজকে যারা আমার নবীকে গাল বন্ধ করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, একজন আল্লাহর গোলাম পৃথিবীতে বেঁচে থাকার ক্ষমতা ছিল না যদি আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ হতেন। কথা বলেন। আজকে আমরা ব্যক্তহীন কণ্ঠে জানাতে চাই, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেন, আমার আগের আলোচক বলে গেছেন পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় কথা হচ্ছে আল্লাহ নবী শ্রেষ্ঠ মানুষই নন, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে যারা কথা বলে, তার চরিত্র নিয়ে যারা কথা বলে, যে সমস্ত বেঈমান কাফের থেকে শুরু করে আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই অনেক মুসলমান পর্যন্ত আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলে। আমরা আজকের এই মাহফিল থেকে ব্যক্তিগত কণ্ঠে জানাতে চাই, আগামী দিন থেকে যদি কোনো মানুষ, এই মুহূর্তে থেকে যদি কোনো মানুষ আল্লাহ নবীর চরিত্র নিয়ে একটা কথা বলে, বাংলার জমিনে তাকে ফাঁসির কাছে বিচার করা পর্যন্ত তৌহিদি জনতার রক্ত কখনো ঠান্ডা হবে না। কথা বলে আমরা চাই আল্লাহ নবীর বিরুদ্ধে একটা কথা বলা যাবে না। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা ব্যক্তিগত কণ্ঠে জানাইয়া দিতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কেমন নবী ছিলেন শুনুন। আল্লাহ নবী একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সূরা ইব্রাহিম সামনে আসলেন, তিনি সেখানে পাঠ করলেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি। রব্বুল আলামিন, আমার যে উম্মত তারা তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা তো দিশেহারা হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার পরবর্তীতে উম্মত যারা আছে তারাও শেষ হয়ে যাবে, তবে যারা আমার অনুসরণ করলো তারা তো বেঁচে গেল, আর যারা আমার অনুসরণ করলো না, আপনি তো গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করলেন, ইব্রাহিম নবীর দোয়া দেখে আল্লাহ নবীর মধ্যে একটা প্রেরণা জাগলো যে আমার উম্মতের অবস্থা কি হবে। ফারাফা ইয়াদাইহিম ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করলেন, ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আল্লাহ নবী আকাশের দিকে দুই হাত তুলেন, ঝরঝর করে পানিগুলো ছেড়ে দিলেন, আর বললেন রব্বুল আলামিন, আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল তুমি জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে? জিবরাইল এসে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী আপনি কেন কান্না করেন? তিনি বললেন, ইব্রাহিম নবী দোয়া করেছে তার উম্মতের জন্য, এই দৃশ্য দেখে আমার উম্মতের কথা মনে পড়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জানানোর পরে জিবরাইল আল্লাহর কাছে পৌঁছে দিলেন, আল্লাহ আপনার নবী তো কান্না করে তার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। ও জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি তার উম্মতদেরকে সন্তুষ্ট করব। আল্লাহু আকবার। আপনার এবং আমার নবী আপনার জন্য পেরেশান, আপনার জন্য কান্না করে, আর আপনি নবীর উম্মত দাবি করেন। নবীর উম্মত দাবি করার জন্য যে পরিমাণ কাজ দরকার, যে কাজগুলো করা দরকার, আমরা মুসলমান দাবিদার ঠিকই আসলে আমাদের মধ্যে চরিত্র নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দৃষ্টান্ত শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের পাশে কোন মানুষ আগুন লাগালো, ওই আগুন লাগালে দেখতে চারদিক থেকে পোকা মাকড় গুলো আগুনে উড়ে উড়ে পড়ে, আর যিনি আগুন লাগালেন তিনি চায় বারবার করে চিৎকার করে করে বলে, ও পোকা মাকড়, ও পাশে যারা জীবজন্তু জানোয়ার আছে তোমরা আগুনে পড়বে না। যারাই আগুনে পড়ে তারাই মারা যায়। আল্লাহ নবী বলেন, আমি আমার উম্মতের কোমরে ধরে ধরে ডেকে ডেকে বলি, ও আমার উম্মতেরা শোনো, উপরে যেও না, ওটা জাহান্নামের পথ, উপরে চলো না, এই পথে গেলেই জাহান্নামে যেতে হবে। কোরআন সুন্নাহর পথে চলো, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতেরা আল্লাহর পথ ধরো, রাসূলের পথ ধরো। এইভাবে আপনারা এবং আমার কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়। নবীজি বলেন, এরপরও আমার উম্মতেরা আমার ধরার ফাঁক দিয়ে তারা বের হয়ে জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ। আপনার এবং আমার নবী আপনাকে আমাকে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়। আপনার কত কাছে
কাছের হয়ে, কত প্রিয় হয়ে, কত প্রিয়তম মানুষ হয়ে তিনি আপনাকে আমাকে বাঁচাতে চান। আর আমরা নবীর উম্মত ওই জাহান্নামের আগুন থেকে না বেঁচে নবীজির হাত থেকে ছুটে গিয়ে আমরা জাহান্নামের পথে চলছি। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেলেন, তিনজন মানুষের কাছে দাওয়াতি কাজ করলেন। তিনজনকে বলা হলো তোমরা আল্লাহর পথে গ্রহণ করো। তিনজনই তারাও স্বীকার করলো। তিনজন মিলে সিদ্ধান্ত নিল চলো না মুহাম্মদকে বলে দেই পাগল। এই বলে ছেলে মেয়েরা ছিল আশেপাশে তাদেরকে উস্কে দিল, বলো মুহাম্মদ পাগল। এই বলে যখন মুহাম্মদকে পাগল বলা হলো, আল্লাহর নবী কুল কায়নাতের নবী সরকারে তো আলম নবীজি আমার তায়েফের জমিনের সামনে পথ চলছেন, আর ওই এলাকার শিশুগুলো পেছন দিক থেকে পাগল 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 বলে বলে চিৎকার করে করে আল্লাহ নবীর গায়ে পাটকেল মারলো। আল্লাহ নবী রক্তাক্ত হলেন। পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ে একটা পাথর ছিল, ওই পাথরের নিচে বসলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার বলেন, একবার বলেন তায়েফটাকে দুদিক থেকে দুটা পাথর দিয়ে চাপা দিয়ে শেষ করে দে। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, না ও জিবরাইল, ও জিবরাইল না, তারা বুঝে নাই তাদেরকে যদি তুমি শেষ করে দাও আমার উম্মতের সংখ্যা কমে যাবে। তাই আমার উম্মতের সংখ্যা কমায় না, আমার সব উম্মত থাকো, আমার সব উম্মতদেরকে নিয়ে আমি তাদের কোমরে আঁকড়ে ধরেছি। আমি আমার সব উম্মতদেরকে জান্নাতে যেতে চাই। ও মুসলমান, ও জমিদারের মুসলমান, তোমার নবী চায় তোমার নিয়ে জান্নাতে যেতে, আর তুমি নবীর চরিত্র নিয়ে কথা বলো। আমি আজকে দেখবেন বলতে জানাতে চাই, তুমি নিজের মুসলমান দাবি করলো, তুমি এখনো পর্যন্ত মুসলমান হতে পারো নাই। তুমি বেঈমান, তুমি বেঈমান, তুমি বেঈমান কথা বলে। সুতরাং আমাকে আপনাকে মনে রাখা দরকার, আল্লাহর নবী আপনার এবং আমার জন্য খুব কাছের মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট করছেন সূরা তাওবার 128 নম্বরে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তুমি যদি কষ্ট পাও, সুবহানাল্লাহ কোন, তুমি যদি কষ্ট পাও আল্লাহ বলেন তোমার নবীও কষ্ট পায়। আল্লাহু আকবার। আপনি যদি কষ্ট পান আমার নবী বলেন আমিও কষ্ট পাই। আল্লাহ সার্টিফাই করেন তুমি যদি কষ্ট পাও, কোন ইমানদার যদি কষ্ট পাও, তাইলে সাথে সাথে আমার নবীও কষ্ট পায়। তাই নবীর ভালোবাসা দরকার আছে নাকি নাই? সবাই বলেন নবীর দরকার আছে নাকি নাই? নবীজি জানায় দিলেন আমায় কেমন ভালোবাসবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন পৃথিবীর যত মানুষ হয়েছে, তোমার ছেলে সন্তান পরিবার পরিজন যারাই রয়েছে, তাদের চাইতে যদি সবচেয়ে বেশি আমি নবীকে ভালোবাসো, তাইলে তুমি ইমানদার হতে পারবা। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন। কিছু দূর যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আমি আপনাকে ভালোবাসি তাইলে, তবে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি বলেন, ওমর শোনো, যার হাতে আমার জীবন, যার হাতে আমার প্রাণ, তার কসম কে বলছি আমি যেন তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসার পাত্র হই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তারা প্রমাণ করেছে, তারা জানিয়ে দিয়েছে জগৎবাসীর জন্য, তোমরা যদি নবীর ভালোবাসা করতে চাও, নবীর প্রতি ইত্তেবা করতে চাও, তাহলে ভালোবাসার পরিমাণটা কেমন হবে? ভালোবাসার পরিমাণ হবে পৃথিবীর সব পুত্র চাইতে বেশি। আর যদি তুমি ভালোবাসতে চাও, তুমি যদি ইত্তেবা করতে চাও, আল্লাহ এটাও জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী বলেন, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আমি এই জনসমুদ্রে জানতে চাই আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই বলেন আল্লাহকে ভালোবাসতে চান? তাইলে শর্ত একটা, শর্ত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলে
নবীর অনুসরণ করো। কি করো? নবীর অনুসরণ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যেভাবে চলেছে এভাবে অনুসরণ করার নামই ইত্তেবা। কথা বলে আপনি শুধু খানকার মধ্যে নবীর ইত্তেবা করবেন, মসজিদে নবীর ইত্তেবা করবেন, মাদ্রাসা নবীর ইত্তেবা করবেন, রাজপথে দাঁড়িয়ে যদি নবীর ইত্তেবা না করতে পারেন তাইলে আপনি খাঁটি ইমানদার হতে পারবেন না। তাইলে নবীর ইত্তেবা করতে হলে রাজপথে যেভাবে আমরা ইত্তেবা করবো নবীর, মসজিদে করবো সেভাবে, সংসদ ভবনে করবো সেভাবে, আল্লাহ নবী রাষ্ট্র জীবনে পরিচালনা করেছেন ওইভাবে পরিচালনা করেই আমরা আমাদের নবীর ইত্তেবা করতে চাই। কথা বলে যদি আমাদের করতে পারেন তাই আল্লাহ বলেছেন তোমাদেরকে পুরস্কার দিব দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা পুরস্কার দিবে? এক নম্বর তোমার জীবনের গুণাগুলি মাফ, সুবহানাল্লাহ। আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমার দুই নম্বরে আমি তোমার জন্য উপহার রেখে দিয়েছি, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি তোমার জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবই। আরেকটা কথা মনে রাখো, আমার চাইতে সবচেয়ে আমার চাইতে বেশি ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। আমার চাইতে সবচাইতে বেশি ক্ষমা করনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত ভাইরা, আমাদের এই নবীর ইত্তেবা অনুসরণ করা প্রয়োজন আছে নাকি নাই? নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। নবীকে ভালোবাসতে হবে কার চাইতে বেশি? আমরা কি আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো? সকলে আমরা কি আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো? তাইলে এই দেশে কোন নাস্তিক, মুরতাদ, কোন বলদার, কোন ইমানদার, কোন মুসলমান যাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা তৌকিদে মুসলমান তার বিরুদ্ধে অহংকার দেবো। রাজি আছি? আমরা জীবন দিয়ে প্রমাণ করব। রাজপথে শুধু মিছিল নয়, নদীর সামনে আবু সাইদ যেভাবে তার বুক পেতে নিয়ে সারা পৃথিবীকে প্রমাণ করেছে যে এই স্বৈরশাসকের পতন প্রয়োজন, আমরা যেভাবে গুলির সামনে আমাদের বুক পেতে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করতে চাই। রাজি আছি সকলে? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। সময় খুব কম, খুব তাড়াহুড়া করে কথা বলেছে, আল্লাহ কবুল করুন। আমি শুধু বোঝাতে চেয়েছি আমরা নবী এমন প্রিয়, নবী আমাদেরকে এত ভালোবাসেন, কিন্তু আমরা নবীর প্রতি আমাদের আন্তরিকতা ভালোবাসাটা কেমন? আল্লাহ কবুল করুন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। হাযা মা আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে অগ্রসর হচ্ছেন দেবিদ্বার উত্তরাঞ্চলের ইউসুফপুর বনসাগর ইউনিয়নের আমাদের ইসলামী হুজুরতে। আমরা সবাই তাকবীরে দরিদ্র তাদেরকে বরণ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ ভাইয়ের পক্ষ থেকে, সিরাজ প্রোগ্রামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে সালাতুল আসর আদায় করব ইনশাআল্লাহ। প্যান্ডেলের ভিতরে আমাদের জামাতের সাথে নামাজ হবে, এখন আজান হবে। যাদের অজু করা প্রয়োজন, টয়লেট হাজত করা প্রয়োজন, আছে প্রত্যেক পাশে আছে, কাল মসজিদ আছে, ওই পাশে দেবিকা মাদ্রাসা মসজিদ আছে, এরপর দেবিকা সরকারি মডেল বিশ্ববিদ্যালয় মসজিদ আছে। যার যেখানে প্রয়োজন অজুর পর্যাপ্ত জায়গা আছে, এখানে পাঁচশো ডাক্তার রয়েছে, ডাক্তারের জায়গা যেখানে প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন। এখন সালাতুল আসরের আজান হবে, আজানের সাথে সাথে প্যান্ডেলের ভিতরে সালাতুল আসরের জামাত হবে ইনশাআল্লাহ। আসলে আজান আসলে আজান দিচ্ছেন হযরত পাওনা কারি জামাল হোসেন, হযরত পাওনা কারি জামাল হোসেন।